খতিয়ান আছে কিন্তু দলিল নেই। এক্ষেত্রে আপনার করণীয় কি? অনেকেই কিন্তু আপনার এরকম সমস্যায় পড়েছেন। হয়তো আপনার বাপ, দাদা বা পূর্বপুরুষের একটি দলিল ছিল। সেই দলিল মূলে কিন্তু আপনার মালিক হয়েছিলেন। পরবর্তীতে যখন রেকর্ড হয়েছে তখন আপনাদের নামে কিন্তু খতিয়ান তৈরি হয়েছে। কিন্তু আসলে আপনাদের কাছে সেই পুরাতন দলিলটি কিন্তু আপনাদের কাছে নেই। পুরাতন দলিল যদি না থাকে তাহলে এই দলিলটি আপনারা কিভাবে পাবেন? দেখুন, যখন আপনার নামে খতিয়ান তৈরি হয়েছে তখন আপনাদেরকে একটি মাঠ পর্চা দেওয়া হয়েছিল, যেটাকে আমরা ডিপি খতিয়ান বা ড্রাফট পাবলিকেশন বলে থাকি। তো এই ডিপি খতিয়ানের মধ্যে কিন্তু উল্লেখ থাকে যে আসলে আপনার জমিটি কি মূল্যে রেকর্ড করা হলো। যদি আপনাদের এই খতিয়ানটি দলিল মূল্যে রেকর্ড করা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে একটি দলিল নম্বর পেয়ে যাবেন। দলিল নাম্বার পেয়ে গেলে কিন্তু সেই দলিলটি আপনি সাব রেজিস্ট্রি অফিসে অথবা জেলা রেজিস্ট্রি অফিসে দিলেই কিন্তু আপনি দলিলটি খুব সহজেই পেয়ে যাবেন। কিন্তু যদি আপনাদের ডিপি খতিয়ানের দলিল না থাকে বা আপনি হয়তো জানতে পারছেন না যে আসলে কি মূল্যে আমার জমিটি রেকর্ড হয়েছে, অথবা এই ডিপি খতিয়ানটি আপনি সেটেলমেন্ট অফিস থেকে সংগ্রহ করতে পারছেন না। সেক্ষেত্রে আপনার হাতে যে খতিয়ানটি রয়েছে সেখানে কিন্তু খতিয়ানে যাদের নাম রয়েছে তারা হচ্ছে গ্রহীতা। এই গ্রহীতাদের নাম দিয়ে আপনাকে কিন্তু তল্লাশি দিতে হবে। তো সেটা কিন্তু অবশ্যই সাব রেজিস্ট্রি অফিসে অথবা জেলা রেজিস্ট্রি অফিসে গিয়ে আপনাকে এই যে বিক্রেতা রয়েছে মানে ক্রেতা রয়েছে, তাদের নাম দিয়ে কিন্তু আপনাকে সার্চ করতে হবে। তো যদি তাদের নাম দিয়ে সার্চ করার পর আপনারা দলিল পেয়ে যান তাহলে আলহামদুলিল্লাহ। তো বুঝতেই তো পারছেন, আপনার এই ধরনের ক্ষেত্রে যদি খতিয়ান থাকে, দলিল না থাকে, সেক্ষেত্রে দলিল পাওয়ার মাধ্যম হচ্ছে ২ টি। একটি হচ্ছে ডিফি খতিয়ান, অন্যটি হচ্ছে নাম দিয়ে তল্লাশি করা। তো এই তথ্যটি কিন্তু অনেকেই জানে না। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওটি বেশি, বেশি করে শেয়ার করে অন্যকে জানিয়ে দিবেন যে আসলে দলিল যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু ডিফি খতিয়ানের মাধ্যমে অথবা নাম দিয়ে দলিল তল্লাশি কিন্তু করা যায়।